নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? সুপ্রভাত সবাইকে। আমি ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। তো আমি এখন চলে এসেছি, আজকে ছুটির দিন, তো কাজগুলো সব সেরে নিতে হবে। তোমরা সবাই জানো যে আমি এবছর কোনো ফসল লাগাতে পারিনি, সবজি লাগাতে পারিনি। তাই আজকে আমি কিছু ওই পালং শাক, বনকা শাক, ধনেপাতা এগুলো কিছু সবজি লাগাবো। আর এই দেখো বিচনগুলো সব নিয়ে এসেছি। তো আমার মাটি আগের দিন আমি কুড়ে রেখে দিয়েছিলাম, আমার ছেলে মাটিগুলো কুড়ে রেখে দিয়েছিল। তাই আজকে ছুটির দিন বলে আমি এগুলো আজকে সব বিচনগুলো জলে ভিজেতে দিয়েছিলাম। আর এগুলো সার মাটি দিয়ে দেখো আমি এখন শাকগুলো ফেলে দিয়েছি। এখানে পালং শাক ফেলাবো, মাটিটা তাই একটু ঝুরঝুরে করে নিচ্ছি আর জল দিয়ে বাতিয়ে দেবো। তারপর তা আমি এখন এখানটাতে ফেললাম পালং শাক, আর এখানটাতে ফেলবো বনকা শাক। মাটিগুলো কুপিয়ে নিয়েছি। তো দেখো, কারণ সবজি বাড়িতে যদি কিছু না লাগাই তাহলে তো খেতে পাবো না। আর বাজারের সবজি তো সব জোড়া বিষ দেওয়া না। আর আমরা বাড়িতে যে সবজিগুলো লাগাই এগুলোতে জোড়া বিষ তো থাকে না। সামান্য আমাদের এই যে গরুর গোবর সার, এটাই আমরা দিয়ে সবজিগুলো লাগাই। আর এতে সবজি গাছগুলো ভালো থাকে, হ্যাঁ, পোকা টোকা কম লাগে। তাই আমি প্রত্যেক বছরই আমার বাড়িতে প্রচুর সবজি থাকে, কিন্তু এবছর আমি সবজি কিছুই লাগাতে পারিনি। আর যদি বা দুটো একটা হয়েছিল, সেটা আমার কর্তামশাই ঘাস মারা বিষ দিয়েছিল, প্রচুর ঘাস হয়েছিল। সেই ঘাস মারা বিষ দিয়েছিল, দিয়ে সেই গাছগুলো সব মরে গেছে। তাই এখন একটু গোবর সার দিয়ে দিচ্ছি। এখানটাতে ধনে পাতা ফেলবো, তাই কর্তামশাইকে বললাম একটু সার বইয়ে দাও। তো এখানে পাশেই আমাদের এখানে সার আছে, সারে এগুলোতে গোবর সারগুলো বের করে এনে একটু দিয়ে দিল। আর এ দেখো লঙ্কা গাছ, বেগুন গাছের গোড়াতেই লঙ্কা গাছের চারা বেরিয়েছে। মানে এখানে লঙ্কা গাছ ছিল, তো সেই লঙ্কার গাছগুলো মানে যে লঙ্কাগুলো পেকে ফুটে পড়ে গেছে সেখান থেকে আবার বিচন থেকে গাছ বেরিয়েছে বর্ষাতে। তো সেই গাছের চারাগুলোও আমি তুলে নেব। আর এখন এখানে পাশে সব বসিয়ে দেবো। দেখো চারাগুলো কত সুন্দর হয়েছে, এত সুন্দর চারাগুলো হয়েছে না। তো এক জায়গাতে তো সব চারা পড়ে গেলে গাছগুলো হবে না। তাই চারা সেই থোপ থোপ গাছগুলোকে আবার সব তুলে নিয়ে একটা একটা করে আবার সার করে বসাতে হবে। আর দেখো আমার বেগুনের গাছগুলোও লাগিয়েছিলাম, পুরনো গাছ দুটো, চারে দেখো লঙ্কাগুলোও আমি এখন লাগিয়ে নিয়েছি, এখানে বসিয়ে দিয়েছি, দেখেছো একটা করে। আর টমেটো গাছগুলো এখন বড় হয়ে গেছে, তাই একটু গোড়াতে মাটি আর সার না দিলে তো গাছগুলো আবার মানে পড়ে যাবে। তাই মাটিটা কুপিয়ে আর ওই টমেটো গাছের গোড়ায় একটু করে সার দিয়ে গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে। এখন ফুল চলে এসেছে গাছগুলোতে, খুব তাড়াতাড়ি ফলও হয়ে যাবে। আর গাছ পাকা টমেটোর যা সুন্দর স্বাদ খেতে, যা যে খেয়েছে সেই জানবে। আর এখন দেখো আমি এগুলো সব কমপ্লিট হয়ে গেছে, গাছগুলোতে জলও দিয়ে দিয়েছি, পাইপ লাগিয়ে জলও দিয়ে দিয়েছি, আর শাকও ফেলা হয়ে গেছে আমার। তো সব এগুলো এখানকার কাজ কমপ্লিট। এবছর আমার বাড়িতে ফুল নাই জানো, শুধু ওই একটাই মাত্র গাঁদা গাছ হয়েছে, যা কোনো রকমের গাছটাকে আমি বাঁচিয়ে রেখেছিলাম। তো সেইভাবে আমি নজর দিতে পারি না, তার জন্যে এবছর আমার কোনো ফসল নেই। তো আর ভিতরে বাড়িতে আর দেখো আমি এখন স্নান করে চলে এসেছি, আর এখন রান্নাঘরে তো রান্না করব এখন। তো কি রান্না করছি তোমরা দেখো। আজকে আমি রান্না করব ফুলকপি, আলু আর মাছ দিয়ে একটা ঝোল বানাবো। আর মুগের ডাল সিদ্ধ করতে দিয়েছি, পেঁপে, আলু, টমেটো এগুলো সব সিদ্ধ করতে দিয়েছি, তো সিদ্ধ হবে। আর একটু বড়া দিয়ে টক করা ছিল, সেই টকটা কালকে টক করা ছিল, সেটা ফ্রিজে ভরা ছিল, সেই টকটাও আমি গরম করে নেব। আজকে আর বেশি কিছু করব না, শুধু ফুলকপি, আলু, মাছ দিয়ে ঝোল বানাবো। আর সিদ্ধ করেছি টমেটো, আলু দিয়ে একটা সিদ্ধ করব। আর যেটা মুগের ডাল সিদ্ধ করতে দিয়েছিলাম, মুগের তো ডাল খাও তোমরা কি সিদ্ধ খেয়েছো? তো আমি আজকে মুগের ডাল সিদ্ধ করেছি। তো কিভাবে মুগের ডাল সিদ্ধটা আমি বানাবো সেটাও তোমরা দেখে নাও। যার কথা বলছিস আমি জানি, ঠিক আছে। তো তো ফুলকপি, আলু আর গুলো কষেই নিয়েছি এখন।
আর এখন দেখো বাটা মশলাটাও আমি এখন দিয়ে দেব। ফুলকপিটা আমি এভাবেই রান্না করি, অত কষে কষে রান্না করতে পারি না। উনি যতগুলো গ্রুপে তখন তা আমি একবারেই আমি সব কিছু দিয়ে দিই। ও ফুলকপি আলু আলাদা করে আমি কষি না, একসঙ্গেই দিয়ে দিই একটু তেল বেশি দিয়ে। আর আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর তোমরা এইভাবে রান্না করে দেখো, খুব তাড়াতাড়ি রান্নাটাও হবে আর খেতেও খুব সুন্দর হয়। তো এইভাবেই আমি এখন রান্নাটা করে নেব ঝটপট তাড়াতাড়ি। ফুলকপি আর আলু কষানো হয়ে গেছে, আমার মশলাও কষানো হয়ে গেছে, একসঙ্গে সব কিছুই হয়ে গেছে। আর এখন আমি জল দিয়ে দেব, তারপরে মাছটাও দিয়ে দেবো। মাছটা আমার ভাজা আছে, এ দেখো আমি জলটা দিয়ে দিলাম। মাছটা ভেজে নিয়েছি, এবার ফুলকপি আলু তরকারি করে নেব। তারপর আমি যেগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম ভাতে, সেই সিদ্ধগুলো মেখে নেব। কাঁচা লঙ্কা পেঁয়াজ তেল দিয়ে আমি ওগুলো মেখে নেব, তারপর আমরা খাওয়া দাওয়া করব। তো চলো তোমরা দেখো। ফুলকপি আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, আর এখন মাছগুলো আমি ভাজা ছিল মাছগুলো দিয়ে দেবো। আমি তো চিরদিন মানে কি বলবো, খুব কিছু আমাকে তাড়াতাড়ির মধ্যে করতে হয় আর ঘড়ির সঙ্গে আমাকে চলতে হয়, তার জন্য আমার কাজও খুব তাড়াতাড়ি করতে হয়। তো ঝটপট যেটা আমার হয় সেটাই আমি কাজগুলো করি, রান্না বান্না সব কাজ যত তাড়াতাড়ি করা সম্ভব হবে তত তাড়াতাড়ি করি। কারণ আমি তো 11টার সময় স্কুল থেকে আসি, তারপর স্নান সেরে আবার রান্না বান্না করা, হ্যাঁ, তো আমার অনেকটা দেরি হয়ে যায়। তো আজকে আমি রান্না বান্না আমার হয়ে গেছে, দেখো ডাল সিদ্ধ মাখানো হয়ে গেছে। আর এই যে গোপুসোনার জন্য বাটিতে আমি একটু সবজি আর আলু ডাল রেখে দিয়েছি, তো খেতে পারে না, তাও একটু খেতে দিতে হয়, মানে যেটুকুই খায় একটুও খায় তাহলেও সেটাও তো ভালো। আর দেখো আমার রান্না বান্না কমপ্লিট। এবার আমি লবণ দিয়ে দিলাম, আর একটা টমেটো সিদ্ধ করতে দিয়েছিলাম, অর্ধেকটা টমেটো আলুতে দেব আর অর্ধেকটা টমেটো আমি ডালে দেব। তো পেঁয়াজ লঙ্কা কুচি করে নিয়েছি, কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। আর আমার দেখো গরম ভাত, একদম ভাত হয়ে গেছে। আর আমরা এবার খেতে বসবো সবাই। তো তোমরা যদি খাবে তাহলে আমাদের সঙ্গে চলে এসো আর খেয়ে নেবে। আর সবাই দেখবে যে আমার ভিডিওটা কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে সবাই মিলে। আর তোমরা এভাবেই আমাকে একটু সাপোর্ট করে যেও, তোমাদের সাপোর্ট না পেলে তো হবে না, তোমাদের সাপোর্ট পাবো তবেই তো আগে যেতে পারবো। তো দেখো আমার রান্নাগুলো হয়ে গেছে আর আমরা এখন দুজনে মিলে খেতে বসে গেছি। তো দেখো আমি ডাল সিদ্ধ, আলু সিদ্ধ আর কলাই বাটা করেছি, ওটাও বলতে ভুলে গেছিলাম। আর এই যে কালকে টক রান্না করা ছিল সেই টক নিয়েছি। আর আমি আর আমার কর্তামশাই উঠোনে বসে রোদে খেতে বসেছি। তো টাটা, সবাইকে অনেক অনেক ভালো।